আজকে খুবই রিসেন্ট একটা স্টোরি বলবো। আমি আমার বাবার সাথে আজকে দুপুর বেলায় গেছিলাম স্বপ্নের মধ্যে একটু কেনাকাটা করতে, বাসার জন্য কিছু গ্রোসারিস এবং কিছু কেনাকাটা ছিল। তো ঠিক আছে, আমি গেলাম, আমরা দুজন গেলাম। গিয়ে আমি নুডলসের জন্য কিছু সস, কিছু নুডলস, তারপর হালকা পাতলা নাস্তা পানি, কিছু মশলা টশলা এসব নিলাম। নেওয়ার পরে আমার বিড়ালের জন্য কিছু খাবার দরকার ছিল। আমার বিড়াল মুরগির কলিজা খায়, কলিজার ঘিলা খায়। এটা বাজারে গেলে দাম বেশি পড়ে, অথবা বাজারে গেলে পুরো মুরগি কিনতে হয়। তো পুরো মুরগি কিনা বলতে গেলে কাইন্ড অফ লস। এর জন্য আমরা স্বপ্নের মতন জায়গার মধ্যে যাই, যে জায়গায় মুরগির সব পার্টসগুলো আলাদা আলাদা পাওয়া যায়। তো আমি এই জায়গায় গেছিলাম। গিয়ে মানে যে জায়গার মধ্যে ওই যে মুরগি জবাই করে বা মুরগিগুলাকে যে রাখে শোকেসের মধ্যে, তোমরা যারা স্বপ্ন দেখেছো তোমরা জানো। ওখানে গিয়ে বাবা গেছিল অন্য জায়গায়, অন্য সাইডে ফল বা সবজি জায়গায় গেছিল কেনাকাটা করতে। আমি এই জায়গায় ছিলাম যে আমি ঘিলা আর কলিজাগুলা এখান থেকে নিতেছি। তো আমি যে ভাইয়াটা ছিল কাউন্টারের মধ্যে, ভাইকে বলছি, ভাইয়া আমার 2 কেজি কলিজার ঘিলা লাগবে। ওকে ভাইয়া গুছাইতেছিল। আর ওই সাইড দিয়ে একটা আন্টি আসতেছিল, হ্যাঁ, বাংলাদেশি আন্টি বাই দা ওয়ে। একটা আন্টি আসতেছিল, আন্টি এসে থামছে কাউন্টারের সামনে থামে ভাগে বসে, আমাকে একটা বড় কক দেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। মানুষ ইংলিশ একটু ব্যবহার করতে পারে, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রবলেম নাই, যে ঠিক আছে, কক দেন। ভাইয়া বলছে যে আচ্ছা কোনটা দিব, এইটা দিব নাকি ওটা দিব, মানে অনেকগুলো যে মুরগিও জায়গায় রাখা ছিল, মোরগও জায়গায় রাখা ছিল, তো জিজ্ঞেস করতেছে কোনটা দিব। আর আন্টি আবার বলছে ওই ককটা ছোট, ওটা না, তার পাশের ককটা দেন। And আমি জাস্ট স্ট্রেট তাকাই আছি, ঠিক আছে, আমি কলিজা কেনার জন্য আসছি, আমি কলেজের দিকে তাকাই আছি। আমি কোনো রিয়াকশন দিতেছি না, আমি কোনো কিছু করতেছি, আমি জাস্ট শুনতেছি। অ্যান্ড এখানে যে থামছে তা না, ওকে দিল। ভাইয়া একটা মুরগি বাই করলো, ওই বাই করে বললো যে এটাকে আমরা জবাই দিব এখন, 5 মিনিট ওয়েট করে নিব। তারপর আন্টি বলতেছে আচ্ছা ভাইয়া এই ককের কি পা বড় হবে। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমি জাস্ট আমার হাসি আটকানোর জন্য, আন্টি আমার বাম পাশে ছিল, তো আমার একটা হাসি আটকানোর জন্য বা আমি যে একটু মুচকি মুচকি যে হাসতেছিলাম এটা করার জন্য আমি একটু সাইডে এমনি করে ঘুরছি। সাইডে ঘুরে ওই পাশে ওই যে র্যাকগুলো আছে, র্যাকের মধ্যে অনেকগুলো ওই যে মশলাপাতি, তারপরে সস তেল এগুলা র্যাক ট্যাক ছিল, এবং ওটার সামনে স্বপ্নের মধ্যে যে অনেক ভলেন্টিয়াররা থাকে, ভলেন্টিয়ার বা হেল্পাররা বা ওই যে ভায়াপুরা থাকে না, একটা আপু জাস্ট ওখানে জাস্ট হাসতেছে, এরকম করে জাস্ট হাসতেছে। অ্যান্ড এখানেই শেষ হয় না, কাহিনী আরো ইনসেন্ট হয়। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া গেল, 5 মিনিট পর আসলো, জবাই টবাই করে দিল, নিয়ে গেল। তো তারপরে আন্টি বলতেছে এইটাই কি ওই কক? আমি তো আগের ককটাকে বড় দেখছিলাম, এই ককটা কেন যেন ছোট লাগতেছে, আপনি কি ককটাকে পাল্টাই দিচ্ছেন নাকি ককটা এর আগেরটাই আছে? আমি আমার লাইফের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে এতগুলা কক আমি লেজিট শুনি নাই। লেজিট পর্নের মধ্যে এতবার কক বলা হয় না যতবার কক আন্টি বলছে 10 সেকেন্ডের মধ্যে। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমার জাস্ট ভাইয়ের জন্য খারাপ লাগে। একেতে হইতেছে কাস্টমার একটু টেরা, যেটা করছে, যেটা বলতে বলছে ওটাই করছে, বাট স্টিল তার উপর দোষ হতেছে যে সে নাকি তাকে ছোট কক দিছে, সে একটা বড় কক চাইছিল, গড ড্যাম ইট, বাট ভাইয়া দিছে ওকে ছোট কক। তো আন্টি একটু বেশি মন খারাপ করছে বা একটু রাগারাগি করছে। সে নিছে, নিয়ে বলছে যে আমি আপনাদের কাছ থেকে কক কিনতে আসবো না, আমি বাজারে যা কক কিনবো, আপনারা আমাকে ঠকাইছেন, এটা বলে চলে গেল, চলে গিয়ে কাউন্টারে গিয়ে দিল। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমি জাস্ট ভাইকে বলছি ভাই আমারটা কি হয়েছে। ভাইয়া জাস্ট আমার দিকে জাস্ট তাকাই আছে, আমি ভাইয়ের চোখ দিয়ে বুঝছি ওকে, ওকে, ডোন্ট ওয়ারি ভাই, আসবে যাবে এরকম হবে। তো আমার ভিডিও যদি কেউ তোমরা দেখে থাকো ভাই, ঠিক আছে, সবাই হয়তো জানতে হবে না একটা শব্দের ডাবল মিনিং কি, ঠিক আছে, ঠিক আমি আচ্ছা মানলাম ওই জায়গায় সবাই সবকিছু ডাবল মিনিং জানবে, এটা ঠিক আছে। বাট সব জায়গায় ইংলিশ বইলো না। তোমার যদি কমফোর্টেবল না হয়, এমন না যে পুরা বাক্য ইংলিশে বলতেছে, হ্যাঁ, সামহাও হয়তো শ্রীলঙ্কা বা ইন্ডিয়া থেকে আসছে, বাংলা ভাষা তো ভালো করে বলতে পারে না, তাই আন্তর্জাতিক ভাষা ইংলিশটাই বলতেছে। আর আমাদের তো ইংলিশ ফর টুডে যে বই, আমরা জানি তো ওটার ইংলিশের কি মান। ওখানে যদি লেজিট বলা থাকে যে আমাকে একটা মুরগি দাও বা একটা মোরগ দাও, একটা বড় মোরগ দরকার, ওখানে লেজিট লেখা থাকবে আই নিড বিগ ব্ল্যাক কক। ইএফটির ইংলিশ এরকম একদম নিম্নমানের। তো আমার কথা হইতেছে এইটাই ভাই, তোমরা যে জায়গায় যাও না কেন, ইংলিশ যদি ব্যবহার করো, যদি তুমি ইংলিশ বুঝো, ইংলিশ যদি ইউজ টু হও, ইংলিশ জিনিস সাথে তুমি যদি একটু কট আপ থাকো, তাহলে ভাই ইংলিশ ইউজ করো, কোনো সমস্যা নাই। আর যদি কট আপ না থাকো, ট্রাই টু অ্যাভয়েড ইট। আমি নিজেও, আমি ইংলিশ ভার্সন একটা ছেলে, ইংলিশ ভার্সনে পড়ছি, বাট আমি নিজেও ইংলিশ সব জায়গার মধ্যে ঢুকাই না। কারণ ভাই দরকার নেই, আজ এরা প্যারা নেয়, কী করবো, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় বলি, জায়গার জিনিস জায়গায় করি।
তো এটাই ছিল আজকের ভিডিও। ইনসেন একটা ইনসেন একটা এক্সপিরিয়েন্স। তোমরা যদি স্বপ্নের মধ্যে এরকম কোনো বা কোথাও যদি এরকম আজব আজব এক্সপিরিয়েন্স জেনে থাকো, আমাকে কমেন্টের মধ্যে জানাও। ওকে, এই ভিডিওটা এতটুকু ছিল। বাই।